হ্যালো এভরিওয়ান, আমি বিজ্ঞান পড়া শুরু করেছি। ইনশাআল্লাহ বিজ্ঞানটা শেষ করব। তো ফার্স্টেই বলি একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করে নেই, তাহলে পড়তে সুবিধা হবে। আর যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আরও সুবিধা হবে, কারণ একদম কম যেই সিলেবাসটা তাই আমি এখানে লিখেছি যেন আমারও পড়তে সুবিধা হয়। তো ফার্স্টেই আমি বলি এটা হচ্ছে বিজ্ঞান আমাদের 15 মার্ক। বিজ্ঞান 15 মার্কের মধ্যে এখানে আছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান। মানে মানে আমাদের এই বই কিন্তু আছে টপিকসগুলো, এই যে ভৌত পদার্থ বিজ্ঞান, ভৌত রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান। তো সিলেবাসে ওইভাবে দেওয়া আছে যে ভৌত বিজ্ঞান থেকে 5 মার্ক, রসায়ন বিজ্ঞান থেকে 5 মার্ক, জীববিজ্ঞান থেকে 5, আধুনিক বিজ্ঞান থেকে 5, মানে মোট মিলিয়ে 15 মার্ক আসবে। কিন্তু এভাবে কিন্তু আসে না। কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে পদার্থ বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি পরিমাণে আসে, এরপর রসায়ন বিজ্ঞান থেকে আসে, এরপর জীববিজ্ঞান থেকে আসে, আর আধুনিক বিজ্ঞান থেকে মোটামুটি আসে। সেই অনুযায়ী আমি এখানে স্টার চিহ্নগুলো দিয়েছি যে পদার্থ বিজ্ঞানে হলো 3টা স্টার, রসায়ন বিজ্ঞানে 2টা স্টার, জীববিজ্ঞানে 1টা স্টার। যেহেতু পদার্থ বিজ্ঞানে সবচেয়ে বেশি আসে কোশ্চেন, যেমন আমি কয়েকটা BCS এ কোশ্চেন অ্যানালাইসিস করলাম, দেখলাম যে পদার্থ বিজ্ঞান থেকে 48 থেকে 50টা আসছে, গুনে গুনে দেখলাম। রসায়ন থেকে 30টা, জীববিজ্ঞান থেকে 20 থেকে 22টা, আর আধুনিক বিজ্ঞান থেকে হলো 5 থেকে 10টা। তাহলে আমরা বলতে পারি যখন আমরা পড়াশোনা করব তখন সবচেয়ে বেশি প্রাধান্য দেব এই ভৌত পদার্থ বিজ্ঞান, এই টপিকসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এরপর রসায়ন বিজ্ঞান দিব, এরপর জীববিজ্ঞান, এরপর আধুনিক বিজ্ঞান, মানে একদম সবগুলো একই পরিমাণে ইম্পর্টেন্স দিব না। তো এরপরে আমি যদি দেখাই যে পদার্থ বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেগুলো আমাদের পড়তেই হবে, এর মধ্যে 3টা স্টার দিয়ে রেখেছি: আলো, তড়িৎ, তাপ ও তাপগতিবিদ্যা, শক্তি উৎস ও রূপান্তর। আলো ও তড়িৎ থেকে প্রতি বছর 1 মার্ক আসছে, যেটা দেখলাম। তাপ ও তাপগতিবিদ্যা থেকেও 1 মার্ক আসছে। তো আপনি কি করবেন, আমার এই সাজেশনটা দেখবেন আর সাথে সাথে এই বইয়ের এগুলো ফলো করে ওই অনুযায়ী পড়াশোনা করতে হবে। বই তো পাশে থাকলোই, আর সাজেশনটাও পাশে থাকলো। আর সবচেয়ে বেশি 4টা স্টার হলো জলবায়ু ও আবহাওয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও অশ্বমণ্ডল। পাশাপাশি লিখে রেখেছি জলবায়ু ও আবহাওয়া থেকে আসে 1 মার্ক, আর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও অশ্বমণ্ডল থেকে আসে কত? 1 মার্ক। তো এইভাবে আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আর এটা হলো লেস ইম্পর্টেন্ট: শব্দ, তরঙ্গ, চুম্বকত্ব, কাজ, ক্ষমতা ও শক্তি। এগুলো থেকেও আসে কিন্তু তেমন না, মানে এই জন্য 1টা স্টার দিলাম। এগুলো কি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম। তো এখানে পদার্থ বিজ্ঞান থেকে আমি কত মার্ক পেয়ে গেলাম? 1 2 3 4, মোট 3 থেকে 4 মার্ক 15 মার্কের মধ্যে। এরপর যদি আমি রসায়ন বিজ্ঞান দেখি, রসায়ন বিজ্ঞান থেকে আসে, মানে বারবার রসায়ন বিজ্ঞান, এখান থেকে বলি 2 থেকে 3 মার্ক আসে। এখান থেকে পরমাণু গঠন, পদার্থ অবস্থা আর পদার্থ, মানে সবগুলো একই স্টাইলের কথা। থেকে যদি আপনি দেখেন, এই যে পদার্থ অবস্থা, অ্যাটমের গঠন আর পদার্থ বলে কিছুই নেই, মানে একই স্টাইলের কথা। এগুলো থেকে আসে 1 মার্ক। আর অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতব ও অধাতব যৌগ থেকে আসে 1 মার্ক। অ্যাসিড, ক্ষার, লবণ মানে কি, ওই যে আসে না যে টমেটোতে কোন অ্যাসিড আছে, আপেলে কোন অ্যাসিড আছে, তো এমন টাইপের গুলো দেখলাম ভালোই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তো 1 মার্ক 1 মার্ক 2 থেকে 3 মার্ক আসে আমি যদি রসায়নে এই 2টা চ্যাপ্টার মোটামুটি সবচেয়ে ভালো করে পড়ি। এটা কি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া তাদের জন্য কিন্তু পড়াটা অনেক কষ্টের। সেজন্য অন্তত আমরা এগুলা যদি পড়ি তাহলে কি আমাদের জন্য পড়াটা সুবিধা হলো। এরপর যদি জীববিজ্ঞান দেখি, জীববিজ্ঞানে দেখলাম 3 থেকে 4 মার্ক আসে। এর মধ্যে বিভিন্ন রোগ, ভাইরাস আর ব্যাকটেরিয়া গঠিত। এটা মানে সব সময় আসে, প্রতিটা বছরই দেখলাম আসে। যে এটা, সেজন্য 5টা স্টার দিচ্ছি পাশে, 1 2 3 4 5, মানে এগুলো আসবেই। আর আপডেট সহটা পড়বো, মানে এই যে হঠাৎ করে যে বলে যে নতুন এই রোগ আবিষ্কৃত হয়েছে, ওই রোগ আবিষ্কৃত হয়েছে, তো ওগুলো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, তাহলে 1 থেকে 2 মার্ক পাবো। আর খাদ্য ও পুষ্টি ও তার অভাবজনিত রোগ, এই যে বিভিন্ন বলে না যে আয়োডিনের অভাবে কি রোগ, কিংবা এরকম সমসাময়িক তো অনেক কিছুই দেখা যায়, এমন টাইপের থেকেও আসে অনেক বেশি। সেজন্য এগুলো আমি 5টা স্টার দিয়েছি। এই 2টা থেকেই দেখলাম 2 থেকে 3 মার্ক সাধারণত কমন পড়ে। মানে জীববিজ্ঞানে আমাদের কত কত টপিক, কিন্তু আমরা যদি এত এত টপিক না পড়ে অন্তত যদি আমি এই 2টা টপিক পড়ি তাহলে কিন্তু আমার 2 থেকে 3 মার্ক কমন পড়ে যাচ্ছে। এরপর আমি মানবদেহ পড়বো, যেখানে 3টা স্টার দিয়েছি। আর উদ্ভিদ ও প্রাণী কোষ বা টিস্যু থেকে 2টা স্টার, মানে এই 2টা থেকে সাধারণত কি 1 মার্ক আসে। এগুলো কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম। আর এটা হলো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই দরকার, মানে এগুলো যদি আমরা কোনো রকমে না, ভালো করে পড়তে হবে,
কারণ আরেকটা জিনিস দেখলাম যে রিটেনে আবার আমাদের হচ্ছে রিটেনে 100 মার্ক, 100 মার্কের মধ্যে সায়েন্স থেকে আসে হচ্ছে 60 মার্ক, ইলেকট্রিক থেকে 25 মার্ক, 15 হচ্ছে আইসিটি। তো প্রিলিতে কোনো রকম পড়লাম, পাশ করলাম 15-এর মধ্যে, এটাতে কিন্তু হবে না। এই জন্য একটু ভালো করে বেসিক ক্লিয়ার করতে হবে, যেন হচ্ছে 60 আমরা 60 ইনশাল্লাহ পাই। তাই আমাদের ক্যাডার হতে চাইলে বিজ্ঞান পড়তেই হবে, এটাও আমি লিখে রেখেছি। ওকে, এরপর আমাদের বাকি থাকলো কি তাহলে আধুনিক বিজ্ঞান। এই যে আধুনিক বিজ্ঞানটা, তো আধুনিক বিজ্ঞানে কোশ্চেন অ্যানালাইসিস করলাম, ওখানে দেখলাম পৃথিবী ইতিহাস আর সৌরজগৎ ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জন্য আমি 5টা স্টার দিয়েছি। আর প্রাকৃতিক দুর্যোগ এটা হচ্ছে 4টা স্টার দিয়েছি। এই দুইটা থেকে 1 থেকে 2 মার্ক কমন পড়ে। আর এগুলো হচ্ছে রিটেনের জন্য, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, এগুলো ভালো করে পড়াশোনা করব। তো এগুলো আমি লিখলাম এখানে, পদার্থর মান বন্টন, আর হচ্ছে এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান কোনটা কত মার্ক থেকে আসে। এখানে যদি মোট মার্কগুলো কাউন্ট করি, 15 মার্কের মধ্যে আমি এখানে মোট মিলিয়ে 13 মার্ক পেয়েছি, আর 2 মার্ক পাইনি। মানে ধরেন 4, 3, 4, আর ওখানে হচ্ছে আপনার 2 মার্ক, তাহলে মোট মিলিয়ে 13 মার্ক হয়। তো এই 13 মার্ক কিন্তু আমরা আল্লাহর রহমতে ইজিলি পারবো যদি এগুলা পড়ি। আর এই যে এগুলো আমি লিখেছি, এগুলো আমি ভিডিওর লাস্টে পিক আকারে দিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে আমি আপাতত এখন যেটা পড়লাম এই কয়েকদিন, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, চুম্বকত্ব, কাজ, ক্ষমতা ও শক্তি। এই কয়েকটা আমার পড়তে এই কয়েকদিন টাইম লেগেছে। আজকে ইনশাল্লাহ পড়বো হচ্ছে আলো কিংবা তাপ ও তাপগতিবিদ্যা। এটা দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা পড়বো। আর ইনশাল্লাহ পরে দিয়ে আজকে পড়বো, পরে দিয়ে আপডেট জানাবো কিভাবে কিভাবে পড়লাম। তাপ ও গতিবিদ্যায় আজকে ইচ্ছা আছে ইনশাল্লাহ পড়ার, এরপর আলো পড়বো। আর এইভাবে ইনশাল্লাহ ধীরে ধীরে আমি সবগুলা টপিক শেষ করব। আর সবগুলো টপিক শেষ করব, আর আমি এগুলা জানাবো আপডেট কিভাবে পড়লে আপনারা এভাবে ধীরে ধীরে শেষ করতে পারবেন। যেটা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের মধ্যে কিন্তু পদার্থ আর রসায়ন আর জীববিজ্ঞান আলাদা, আধুনিক বিজ্ঞান আলাদা, মানে 3 পার্টে ভাগ করা হয়েছে বইয়ে। যদি আমরা দেখি এই যে ভৌত বিজ্ঞানের মধ্যে হচ্ছে ভৌত পদার্থ বিজ্ঞান আর ভৌত রসায়ন বিজ্ঞান, আর জীববিজ্ঞান আলাদা, আধুনিক বিজ্ঞান আলাদা। তো আমি কিন্তু এখানে ছোটকালে আমরা যেহেতু পড়েছিলাম যখন সায়েন্সে, তখন পদার্থ, রসায়ন, জীব এই হিসাবে পড়েছি দেখে এই হিসাবে সবগুলো কথা বলেছি। তো এখন আমি যদি বইয়ের কথা বলি, আমি কোন বইটা পড়বো, তাহলে বইয়ের জন্য হচ্ছে সায়েন্স ককটেল কিংবা সায়েন্স আওয়ার, এই দুইটা বই হচ্ছে ভালো সবচেয়ে বেশি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য। কারণ বোর্ড বই অষ্টম, নবম, দশমের সাথে একসাথে মিলিয়ে সায়েন্স ককটেল আর আওয়ার করা হয়েছে। আর MP3 আর সেলফ সাজেশন এগুলো হচ্ছে পরে দিয়ে লিস্টের জন্য, মানে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা বুঝতে ইজি হবে, এটা সমস্যা নাই। কিন্তু যারা প্রাইমারি লেভেল থেকে পড়াশোনা করবে, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য সায়েন্স ককটেল এবং সায়েন্স আওয়ারটাই সবচেয়ে বেশি ভালো। আর আমরা ইউটিউবে আউলফল ভিডিও না দেখে ইউটিউবে বিভিন্ন ধরনের ক্লাস দেখবো, ছোট ছোট টপিক পড়বো, এভাবে আমরা পড়াটা শেষ করব। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।